সারাদিন পর ভোদার বাল আমি কি এখানে ধন খেতে বসেছি নাকি? এটা কি হলো? আবার কি হলো মারাচ্ছ? সারা ঢ্যামনা মাকে কিছু বোঝে না। রান্নায় ভুদে এক ফোঁটা নুন নেই, বাল নেই, এটা কি রান্না হয়েছে? কেন তোমাকে তো সকালবেলা লবণ এনে দিতে বলেছিলাম, তুমি কি এনে দিয়েছিলে? এই বাড়া, আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি? নাকি সবাই বসে বসে মাছ হচ্ছিল? ভুদা এমনিতেই না খেয়ে আমার শরীরটা গা মারা হয়ে যাচ্ছে, আর উনি পুরো রান্নাটারই পোঙা মেরে দিয়েছে। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? বাবা এখানে তাড়াতাড়ি এসে দেখে যাও। কি রান্নাঘরের একই অবস্থা? খাবার চারিপাশে ছিটিয়ে আছে কেন? কেন ছিটিয়ে আছে ভুদার বাল? তুমি তোমার বৌমাকে তো জিজ্ঞাসা করো না? লেওরা বালছাল রান্না করে রেখে দিয়েছে, নুন নেই হলুদ নেই, এইসব বালছাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি? দেখো বাবা, সকালবেলা আমি ওকে বারবার লবণ এনে দিতে বলেছিলাম, তাও এনে দেয়নি, তা আমি কি করবো? আমার লবণ তো এনে দিলই না, আর যেই বালছাল বন্ধু এসে ডাকলো রমণী দৌড়ে চলে গেল। এই কি বললি মাগি? তুই আমার বন্ধুদের বালছাল বললি? হ্যাঁ, তা বালচাল বন্ধুদের বালচাল বলবে না তুই কি ভালো বলবে নাকি? শোরের বাচ্চা 2 টাকা ইনকাম করে ক্ষমতা নেই, তুই ভাতের থালা ফেলে দিলি? শালা বাড়াচোদা ছেলে, কিছু বলি না বলে সেটাই খুব রস হয়ে গেছে, তাই না? ও বাড়া, মায়ের থেকে মাসি দরদ বেশি, তাই তো? ভূতদার বালি বাড়িতে খেতে আসে আমার ভুল হয়েছে, এর থেকে ফল্টুদের বাড়ি থেকে খেয়ে আসলে ভালো হতো। তোমার বালছেড়ে বৌমার বালছেড়ে রান্না তুমি খাও, আমি গেলাম। কি মামা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? মিনিটি, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? লেওরা যে বাল রান্না হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনায় দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলুন না। কি হয়েছে? গাল মারনি ছিল স্যার? বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পরে এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহরের থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদা ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটা যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলে পেলেকে বাড়িতে ঢুকে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাত্রেবেলা আমরা সবাই মিলে আমাদের বালছা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তি ছেলে রে? চুদির ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নামে উল্টোপাল্টা বলছে। দাঁড়া, কার মানি ছেলে? আমার নামও ফুটো। লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওইসব ছাড়ো, আগে বলো তুমি খেয়েছো? হ্যাঁ, সেই শহর থেকে তোমরা এখানে এসেছো, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ, দাও দাও, খেয়ে নাও। আরে আমার তো খাওয়া হয়ে গেছে। কি কি বলছো বড়া? আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি? এই এটা কিন্তু একদম ঠিক করেনি বৌদি, একা একাই দেওয়ারটাকে ভুলে গিয়ে খেয়ে নিলে। ইস, তুমি যে কি বলো না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো, রাতেরটা না হয়ে একসাথে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালটা কিন্তু পুরো খাসা মাল। হ্যাঁ, দাঁড়া বাড়া, আজ রাত্রিবেলা একটা ফাঁক বুঝে এসে এক ছবি ছবি করে দিতে হবে। হ্যাঁ, বারা বহুদিন পর মাল খেয়ে এরকম মজা পাচ্ছি, বুঝলি পল্টু? দেশি মাল, চাট আর ডিজে গান, লেওরা নেশা জমে ক্ষীর। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই, সবাইকে মাতিয়ে রাখে। তুই বিদেশে থাকিস তাই জানিস না, আমাদের সাথে কয়দিন থাক, ফুটো কেমন সব জেনে যাবি। কেন এই কথা বললি কেন? আরে আমার এই বন্ধু, ও তো তোকে চেনে না, তাই ও ভাবছিল তুই খুব একটা সুবিধার না। তাই নাকি বাড়া? বাড়া তুমি ঠিকই ভেবেছো, আমি লেওরা খুব একটা সুবিধার না। এমা নানা ফুটো, আমি সেইভাবে বলিনি। আরে এটা তোমার দোষ নয়, আসলে ফুটো এরকমই একটু পাগল চোদা টাইপের। আচ্ছা ফুটো, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো লেওরা সবাই আছে, মা বাবা বউ আর একটা বাড়ি চোদা ছেলেও আছে। আরে সর্বনাশ, এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে? আরে দাদা, ওর বিয়ের পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে, তোমাকে সব শুনবো খানি। কিরে, তুই আবার উঠে পড়লি কেন? তোরা সবাই মাল খেতে খেতে মজা কর, বুঝলি? আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুতে আসি। ও তাই বল, যা যা, তাতে যা।
ভূতার বালগুলো এখানে সারা রাত বসে বসে মাল খাক গিয়ে আমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসি। হ্যাঁ বুঝলি ল্যাংচা, কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। কালকে আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবো, বুঝলি? আচ্ছা তুমি চাপ নিও না, কালকে সকালবেলায় আমি আর ফুটে চলে আসবো। হ্যাঁ রে, এখনো তো বোতল পড়েই আছে। নে শুরু কর, তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে। কিন্তু পল্টু তোর এই বন্ধু গেল কোথায়? এখনো আসছে না তো? হ্যাঁ বড়া তাই তো, ফুটো গেল কোথায়? আরে ওই মাতাল চোদা কথা বাদ দে, দেখ গিয়ে মুখ থেকে কোথাও চিৎকেলি পল্টুরে আছে হয়তো। পল্টু, আমার না শরীরের ভিতরে কেমন যেন একটা লাগছে, বুঝলি? আসলে অনেকদিন মাল খাই না তো, তাই মনে হয় আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে। ও তাহলে বাদ দে, তোর আর খেতে হবে না। তুই এক কাজ কর ল্যাংচা, ওর যখন শরীরটা খারাপ লাগছে আমি ওকে বাড়ি থেকে দিয়ে আসি। ততক্ষণে যদি ফুটো চলে আসে তাহলে তুই আর ফুটো বসে বসে মাল খা, আমি ওকে বাড়িতে দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে চলে আসো। নে বল্টু, বাড়িতে তো চলেই আসছি, এবার তুই চলে যা, আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। আরে দেখছিস না, তোর বউ আমার বউ সবাই শুয়ে পড়েছে, পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে, তুই ভালো করে কিছুই দেখতে পাবি না। চল আমি তোকে তোর ঘরে ঢুকিয়ে দিই, তারপরে যাবো। দেখেছিস তো, আমি তোকে বলছিলাম না ঘরের ভিতরে বিশাল অন্ধকার, তুই কিছু দেখতে পাবি না। হ্যাঁ তা ঠিকই বলেছিস, বৌদি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, দাঁড়া লাইটটা জ্বালাই। बाय बाय टाटा।